আশাবাদী শুধু মালদা দক্ষিণ নয়, মালদা উত্তরেও, এবং মালদার দুটো সিটেই ঘাসফুল ফুটছে। আজকে আপনারা দেখলেন যেভাবে রাস্তার দুদিকে ঢল নেমে এবং বিশাল একটা জনজোয়ারে আমরা দুজন মনোনয়নপত্র দাখিল করতে এখন পৌঁছাচ্ছি, তাতে মালদায় একটাই আওয়াজ তৃণমূল আসছে। দুটো সিটেই আমরা মানুষের কেমন সারা পেলেন? বিপুল, মানে অভিভূত যেভাবে মালদার দুটো প্রার্থীকে নিয়ে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা করে এতটা আমাদেরকে পৌঁছে দিয়ে গেলেন, তার জন্য আমি কৃতজ্ঞ দলের প্রতিটা কর্মীর কাছে। সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নাম না জানা কর্মীটা আমার হয়তো গঙ্গার কিনারে কোনো একটা গ্রামে যে কাজ করে এতগুলো লোককে নিয়ে এসছে, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কি শুনে ভোট চেয়েছেন? আমাদের নানান ইস্যু আছে, উন্নয়ন একটা ইস্যু, গঙ্গা ভাঙন একটা ইস্যু, NRC এইগুলোকে প্রতিরোধ করা একটা ইস্যু, সাম্প্রদায়িক রাজনীতি, গৌড়বঙ্গের মাটি সম্প্রীতি মাটি, এখানে কোনো বিভেদের রাজনীতি হবে না, সেই বিভেদের রাজনীতিকে রোখা একটা আমাদের ইস্যু। আর মালদার বিভিন্ন, আপনারা জানেন উপরওয়ালা মালদাকে ঢেলে সাজিয়েছেন, আম থেকে রেশম অনেক কিছু আছে, ফলে খাদ্য প্রক্রিয়াকরণ থেকে শিল্প উন্নয়ন অনেক কিছু ইস্যু আছে। দক্ষিণ মালদার প্রতিপক্ষ কে মনে করছে, কাকে মনে করছে? বিজেপি এবং দুর্বল প্রতিপক্ষ। কত নম্বরে থাকবে বিজেপি? সেটা আমি কাউন্টার বলবো। জিতার ব্যাপারে কতটা? 100% আশাবাদী শুধু মালদা দক্ষিণ নয়, মালদা উত্তরেও, এবং মালদার দুটো সিটে ঘাসফুল ফুটছে। আজকে আপনারা দেখলেন যেভাবে রাস্তার দুদিকে ঢল নেমে এবং বিশাল একটা জনজোয়ারে আমরা দুজন মনোনয়নপত্র এখন পৌঁছাচ্ছি, তাতে মালদায় একটাই আওয়াজ তৃণমূল আসছে। দুটো সিটেই আমরা মানুষের কেমন সারা পেল হতো যেভাবে মালদার দুটো প্রার্থীকে নিয়ে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা করে এতটা আমাদেরকে পৌঁছে দিয়ে গেলেন, তার জন্য আমি কৃতজ্ঞ দলের প্রতিটা কর্মীর কাছে। সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নাম না জানা কর্মীটা আমার হয়তো গঙ্গার কিনারে কোনো একটা গ্রামে যে কাজ করে এতগুলো লোককে নিয়ে এসছে, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কি শুনে ভোট চেয়েছেন? আমাদের নানান ইস্যু আছে, উন্নয়ন একটা ইস্যু, গঙ্গা ভাঙন, NRC এইগুলোকে প্রতিরোধ করা একটা ইস্যু, সাম্প্রদায়িক রাজনীতি, গৌড়বঙ্গের মাটি সম্প্রীতি মাটি, এখানে কোনো বিভেদের রাজনীতি হবে না, সেই বিভেদের রাজনীতিকে রোখা একটা আমাদের ইস্যু। আর মালদার বিভিন্ন, আপনারা জানেন উপরওয়ালা মালদাকে ঢেলে সাজিয়েছেন, আম থেকে রেশম অনেক কিছু আছে, ফলে খাদ্য প্রক্রিয়াকরণ থেকে শিল্প উন্নয়ন অনেক কিছু ইস্যু আছে। সেটা আমি কাউন্টার বলবো। ইলেকশন রেজাল্ট বলবে স্যার আসছেন না, জানাচ্ছেন না কেন? ভয় পাচ্ছেন কেন? মোদি যোগী যে কেউ আসুক, মালদার জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে মালদার দুটো সিটে তৃণমূল কংগ্রেস দিচ্ছে। এই জেলার সমস্ত নেতৃত্ব, সমস্ত কর্মীর কাছে আমি কৃতজ্ঞ, মাটির কাছে আমি কৃতজ্ঞ। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলছে। দিল্লির যারা জমিদার আছে না, আমরা বলছি দিল্লির জমিদার মুক্ত ভারত, জমিদারি মুক্ত ভারত হবে। মালদার দুটো সিটেই শাহনাজ কুসুম কম্বিনেশন জিতবে নিশ্চিত থাকতে পারে। বলছে যে একটা প্রশ্ন আসছে 42টা, বলছে 42 সিটে দাঁড়িয়ে কী হবে, এটা তো ভারতের রাজনীতি। দেখুন, এইসব অপ্রাসঙ্গিক কথা কে কোথায় কি বললো, না পাগলে কিনা বলে টাইপের একটা ব্যাপার থাকে না, ইগনোর ইট। এনিথিং এলস যাবো কি আমরা না বলুন। আর বলছি যে খগেন মুর্মু, আপনার প্রতিপক্ষ কাকে দেখছেন? খগেন মুর্মু। দেখুন, আমি একটা কথা আগেই বলেছি, তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল, যে প্রতিপক্ষকে মাঠে দূরবীন দিয়ে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আগে খুঁজে পাই তারপর ভাববো কে প্রতিপক্ষ। ব্যক্তিগত আক্রমণ করছেন উনি আপনাকে। দেখুন, ব্যক্তিগত আক্রমণ করছেন সেটা ওনার অভিরুচি। এই ব্যাপারে যথাযোগ্য আইন আছে, যথাযোগ্য বিধান আছে, ইলেকশন কমিশনকে জানানো হয়েছে, তারা দেখবেন, ওটাকে আমি ইগনোর করছি। জেতার ব্যাপারে আছে, আমি বলেছি 100%।
দুটো সিটেই মালদার, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা আমি এবং সায়নাথ জিতছি, নিশ্চিত থাকতে পারেন। বেস্ট অফ লাক। দাঁড়াচ্ছেন না কেন এখান থেকে? ভয় পাচ্ছেন কেন? মোদি যোগী যে কেউ আসুক, মালদার জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে মালদার দুটো সিটে তৃণমূল কংগ্রেস জিতছে। এই জেলার সমস্ত নেতৃত্ব, সমস্ত কর্মীর কাছে আমি কৃতজ্ঞ, মাটির কাছে আমি কৃতজ্ঞ। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলছে। দিল্লির যারা জমিদার আছে না, আমরা বলছি দিল্লির জমিদার মুক্ত ভারত, জমিদারি মুক্ত ভারত হবে। মালদার দুটো সিটেই শাহনাজ প্রসূন কম্বিনেশন জিতবে, নিশ্চিত থাকতে পারেন। বলছে যে একটা প্রশ্ন আসছে 42টা, বলছে 42 সিটে দাঁড়িয়ে কি হবে, এটা তো ভারতের রাজনীতি। দেখুন, এইসব অপ্রাসঙ্গিক কথা কে কোথায় কি বললো না, পাগলে কি না বলে টাইপ একটা ব্যাপার থাকে না, ইগনোর ইট। এনিথিং এলস? যাবো কি আমরা? না বলুন। আর কি? বলছি যে খগেন মুর্মু, আপনার প্রতিপক্ষ কাকে দেখছেন? খগেন মুর্মু? দেখুন, আমি একটা কথা আগেই বলেছি, তৃণমূল কংগ্রেস এত শক্তিশালী দল যে প্রতিপক্ষকে মাঠে দূরবীন দিয়ে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আগে খুঁজে পাই, তারপর ভাববো কে প্রতিপক্ষ। ব্যক্তিগত আক্রমণ করছেন উনি আপনাকে। দেখুন, ব্যক্তিগত আক্রমণ করছেন, সেটা ওনার অভিরুচি। এই ব্যাপারে যথাযোগ্য আইন আছে, যথাযোগ্য বিধান আছে, ইলেকশন কমিশনকে জানানো হয়েছে, তারা দেখবেন। ওটাকে আমি ইগনোর করছি। জেতার ব্যাপারে আছে আমি বলেছি 100%। দুটো সিটেই মালদার, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা আমি এবং সায়নাথ জিতছি, নিশ্চিত থাকতে পারেন।